নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। একাধিক উন্নয়নের ডালি নিয়ে ইস্তিহার প্রকাশ নদিয়া শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর। বুধবার পয়লা বৈশাখ গোটা শান্তিপুর বিধানসভার মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী ভোট প্রচারের মধ্য দিয়ে প্রকাশ করেন একাধিক উন্নয়নমূলক কাজের ইস্তিহার। উপস্থিত ছিলেন শান্তিপুর সহ তৃণমূল সভাপতি বৃন্দাবন প্রামাণিক, তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী সহ শান্তিপুর বিধানসভার শীর্ষ নেতৃত্বরা। ইস্তিহার প্রকাশিত রয়েছে একাধিক উন্নয়নের ডালি। 4 বছর কয়েক মাস বিধায়ক পদ সামলাচ্ছেন প্রাক্তন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। গোটা শান্তিপুর বিধানসভা এলাকায় করেছেন একাধিক উন্নয়নমূলক কাজ, যার মধ্যে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের একটি ব্লাড ব্যাংক, দীর্ঘদিনের নদীর পাড় ভাঙন প্রতিরোধের কাজ, এছাড়াও নতুন রাস্তা সংস্কার সহ মানুষের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। এই উন্নয়নের ইস্তেহার শান্তিপুর বিধানসভার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার সংকল্প নিয়ে আজ থেকে শুরু হলো নতুন পথচলা। ব্যুরো রিপোর্ট TNI 24। আপনাদেরকে প্রত্যেককে এবং গোটা শান্তিপুরবাসী এবং বাংলার সমগ্র মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, ভালোবাসা। যে বাংলার মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এবং শান্তিতে থাকুক। বাংলার যে সম্প্রীতি, রবি ঠাকুরের বাংলা, জসিমউদ্দিনের বাংলা, নজরুলের বাংলা, এ শান্তিপুর, করুণানিধানের শান্তিপুর, কবি কীর্তিবাসের শান্তিপুর, মোজাম্মেল হকের শান্তিপুর, এ শান্তিপুর অজয় দে আব্দুল সালাম কারিগরের শান্তিপুর, রাম রহিমের শান্তিপুর। এই শান্তিপুরের শান্তি এবং শান্তিপুরের উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকুক। আমরা আপনার প্রশ্নের উত্তরে বলি যে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের মধ্যে একমাত্র দল এবং আমাদের নেত্রী যা কথা দেন মানুষের কাছে তিনি সেই কথা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 100-র কাছাকাছি প্রকল্প তিনি মানুষের কাছে বিভিন্ন প্রকল্প নির্বাচনের আগে বলেছিলেন এবং মানুষের কাছে পরবর্তীকালে সেই উন্নয়ন পৌঁছে দিয়েছেন। ভাবতে পারছেন, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার, সব তো দিদি গোটা বাংলার মানুষ বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। আপনি ভাবতে পারেন এই শান্তিপুরের মাটিতে মানুষের দাবি মানুষরা নিজে সেই ক্যাম্পে গিয়ে লিখিত দিয়ে উন্নয়ন তারা আদায় করে নিয়েছে। কার কাছ থেকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আমি আপনার মাধ্যমে বলি, আমাদের বিধায়ক 4.5 বছর আগে তিনি কথা দিয়েছিলেন, এইরকমভাবেই প্রতিজ্ঞা নিয়েছিলেন শান্তিপুরের মানুষের কাছে 3টে উন্নয়ন তিনি সর্বতভাবে পৌঁছে দেবেন। একটা হচ্ছে শান্তিপুরের মানুষের জন্য দীর্ঘদিনের দাবি অডিটোরিয়াম হল। আপনারা দেখেছেন লাইব্রেরির কাজ কয়েক লক্ষ টাকা দিয়ে আজকে শুরু হয়েছে। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সেই নির্বাচনের সামনে যে হরিপুর অঞ্চলের চৌধুরীপাড়া থেকে বেলঘড়িয়া 1-এর ফুলিয়া বয়রা গ্রাম পর্যন্ত এই যে 40,000 পরিবার ভাগীরথীর তীরে ভাঙন নিয়ে রাতের বেলা আতঙ্কে তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে পিতা পুত্র নিয়ে আতঙ্কে বসবাস করত। তিনি বলেছিলেন নদী ভাঙন প্রতিরোধ আমি করবই। আমাদের বিধায়ক সেই কাজ 80% উপরে সেই কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনও কাজ চলছে। আজকে সেই ভাগীরথীর তীরবর্তী গরিব মেহনতি মানুষগুলো নিশ্চিন্তে রাতের বেলায় ঘুমায়। এটাই তো মানুষ ভোট দেয়, এই প্রতিনিধি নির্বাচিত করে এই জন্যে, কাজের জন্যে, মানুষ যাতে শান্তিতে পরিবার নিয়ে থাকে। এবং তিনি তৃতীয় প্রতিজ্ঞা করেছিলেন, শান্তিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, বিভিন্ন সামাজিক সংস্থার দাবি ছিল, আপামর শান্তিপুরবাসীর দাবি ছিল এবং আমাদের প্রয়াত জননেতা অজয় দে আব্দুল সালাম কারিগর বহু চেষ্টা করেছিলেন শান্তিপুরের মানুষের জন্যে, মুমূর্ষ রোগীর জন্যে রক্তের প্রয়োজন যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংক নির্মাণ করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, পালন করেছেন। সবাই আপনারা জানেন শান্তিপুরে সেই ব্লাড ব্যাংকের উদ্বোধন হয়ে গেছে, কাজ চলছে। আজকে মানুষের আজকে কলকাতায় রক্তের জন্য যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না, রানাঘাটে যেতে হবে না, শান্তিপুরের মানুষ শান্তিপুরের রক্ত পাবে। এটাই জন্যই তো মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করে মানুষ ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হবেন, আমাদের সরকার হবে। মানুষ, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আর শান্তিপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের বিধায়ক, প্রাক্তন বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী এই নির্বাচনের আমাদের দলের প্রার্থী দ্বিতীয়বারের জন্যে নবান্নে যাবেন শান্তিপুরের মানুষের কথা তুলে ধরবার জন্যে। এবং অন্যতম কারণ হচ্ছে শান্তিপুরের মানুষ এই 4.5 বছরে একটা কোথাও বোমের আওয়াজ শুনেনি। শান্তিপুরে একজন পরিবারও আজকে তার পিতৃ হারা হয়নি, মাতৃহারা হয়নি, ভাতৃহারা হয়নি। আজকে কোনো মানুষ খুনের রাজনীতি শান্তিপুরে প্রতিষ্ঠিত কায়েম করতে পারেনি। আজকে বিধায়ক সমস্তভাবে আজকে সেই মানুষের পাশে থেকে শান্তি বজায় রেখেছেন এবং গোটা শান্তিপুরে 60টা জুয়ো আজকে 4.5 বছর ধরে বিধায়কের প্রচেষ্টায় বন্ধ হয়েছে। এটাই তো মানুষ চায় যে সমস্ত পরিবার শান্তিতে বসবাস করে। ভোট যাবে, ভোট আসবে,
নির্বাচন যাবে, নির্বাচন আসবে, সমস্ত রাজনৈতিক দল মানুষের কাছে যাবে। আমি আপনাদের মাধ্যমে আমি বড়জোরে অনুরোধ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই নির্বাচনে শান্তিপুরের শান্তি, শান্তিপুরের উন্নয়ন, শান্তিপুরের সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের প্রার্থী, সম্প্রীতির প্রার্থী বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির উত্তরসূরি, তার বাড়ি সেই বাড়ির সুসন্তান ডক্টর ব্রজকিশোর গোস্বামীকে 3 নম্বরে আমাদের ইভিএমের সিরিয়ালে আছে, 4 নম্বরে সিরিয়ালে আছে, 4 নম্বরে জোড়াফুল প্রতীক চিহ্নে তাকে ভোট দিয়ে বিপুল ভোটে পুনর্নির্বাচিত করার জন্য আমি আবেদন রাখলাম। বৃন্দাবন প্রামাণিক, সভাপতি, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস, এবং আমাদের প্রার্থী ডক্টর ব্রজকিশোর গোস্বামীর ইলেকশন এজেন্ট।